This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছবিটা দেখলেন? একটু পুরনো, কিন্তু আজকের জন্য ভীষণ প্রাসঙ্গিক, জানেন তো? কারণ ডুয়ার্সের চা বাগানগুলোতে এভাবে প্রায় হাতি ঢুকে পড়ে। এবং শুধু চা বাগানে কেন, ওই চা বাগান লাগোয়া যে শ্রমিকদের বস্তি, তার মধ্যে যখন তখন হাতি ঢুকে পড়ে। হাতি ঢোকা মানেই তো ভয়ঙ্কর দুঃস্বপ্ন, বাড়ি ভাঙে, ঘর ভাঙে, বিচ্ছিরি অবস্থা, জানেন? তার শুধু হাতি কেন, চা বাগানের নালায় চিতাবাঘ আসে, চা বাগানে বাইসন আসে। এই উত্তরবঙ্গের মতোই পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাতির উৎপাতের খবর হয়, মানুষ মারাও যায় কখনো কখনো। সুন্দরবন, সেখানেও তো একই ছবি। সেখানে হানাদারের নাম রয়্যাল বেঙ্গল টাইগার। হানাদার, কি অনায়াসে শব্দটা উচ্চারণ করলাম, তাই না? ওই বাকি কথাগুলো, উৎপাত, হানাদার। অথচ যারা ওই বন্যপ্রাণ নিয়ে কাজ করেন তারা কি বলেন জানেন? তারা বলেন মানুষই আসলে হানাদার, তারাই আসলে দখলদার। তারা ওই বন্য প্রাণীদের জায়গাগুলো দখল করে নিচ্ছে, জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে। বন্য প্রাণীর এলাকায় যেরকম মানুষ ঢুকে পড়ছে, সেরকম মানুষের এলাকাতেও বন্য প্রাণীরা ঢুকে পড়ছে। এটা অনেকে বলবেন, এটাই হয়তো ভাববেন, ভাবনাটার মধ্যে একটু ভুল আছে, জানেন তো? মানুষ যদি বন্য প্রাণীদের এলাকায় দখলদার হয়, তাহলে বন্য প্রাণীরা তো হানাদার নয়, তারা তো তাদের নিজেদের এলাকাতেই বিচরণ করছে। শুধু যে এলাকাটাতে তারা বিচরণ করছে সেই এলাকাটা তাদের ছিল, কিন্তু মানুষ দখল করে নিয়েছে। তারা নিজেদের জায়গাতে রয়েছে, মানুষ দখলদার। অথচ আমরা বলছি মানুষের এলাকায় বন্যপ্রাণীরা ঢুকে পড়েছে। কি অদ্ভুত ভাবনা, তাই না? মানে ধরুন, আপনার বাড়িতে কাল কোনো নেতা ঢুকে পড়লেন, আপনার বাড়ি ঘর সব দখল করে নিল, আর আপনি সেই বাড়িটা ফিরে পাওয়ার চেষ্টা করলেন, সেখানে ঢুকতে চেষ্টা করলেন, ব্যাস আপনি হয়ে গেলেন অনুপ্রবেশকারী। এই একই জিনিসটা তো ওই রামকৃষ্ণ মিশনের সঙ্গে হয়েছে বলে শোনা যাচ্ছে শিলিগুড়িতে। এতদিন ধরে যে খবরটা করছিলাম, একদম তো এই ঘটনা। এক ভক্ত শিলিগুড়ির সেবক রোডে ওই সম্পত্তিটা রামকৃষ্ণ মিশনকে দান করেছিল। সেই সম্পত্তিতে শনিবার জোর করে কিছু হানাদার ঢুকে পড়েছিল এবং আবাসিকদের মেরে ধরে হুমটুম ভাঙিয়ে তুলে বাইরে বার করে দিয়েছে, তুলে নিয়ে গেছে, মাঝ রাস্তায় নামিয়ে দিয়েছে। মোদ্দা কথা, জবরদখল করেছে এই বাড়িটা। এই পর্যন্ত তো বিষয়টা একরকম। এবার এর পরের ঘটনাগুলো, তারপরের ঘটনাগুলো তো আরও ইন্টারেস্টিং এবং আশ্চর্যজনক শুধু না, অস্বস্তিকরও বটে। প্রথমত, রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে এফআইআরের কপিতে চোখ বোলাতে গেলেই আপনারা প্রতি পদে কিন্তু ধাক্কা খাবেন, জানেন তো? আমিও খাচ্ছিলাম। কারণ প্রথমে যে সন্ন্যাসীর নামে অভিযোগ হয়েছে, তার নাম স্বামী অক্ষয়ানন্দ। এই অক্ষয়ানন্দ তিনি কোথায় থাকেন জানেন? প্রয়াগরাজে। আজ থেকে না, গত 15 বছর ধরে তিনি সেখানকার বাসিন্দা। অথচ তার নামে ওই শিলিগুড়িতে থানায় অভিযোগ দায়ের হয়ে গেল। তিনি ঘটনার সময় বাধা দিয়েছেন, কটূক্তি করেছেন। এলেন কি করে তিনি শিলিগুড়িতে সেই সময়? তিনি তো ওখানে রয়েছে। একই মানুষ একসঙ্গে দু জায়গায়, কেউ খতিয়ে দেখলো না। দ্বিতীয়ত, মূল অভিযুক্ত প্রদীপ রায় এখনও গ্রেফতার হয়নি। তাই জানতে ইচ্ছে করছে, কালকে জিজ্ঞেস করছিলাম যে কার হাত মাথার ওপর রয়েছে। এখন মনে হচ্ছে ডেফিনেটলি হাতটা আছে, কিন্তু সে হাতের ওজন কতটা সেটা আজকে জানাটা দরকার, জানেন তো? না হলে পুলিশ এতদিন 72 ঘন্টা পরেও তাকে ধরতে পারলো না। এই প্রশ্নটা পুলিশ এড়াবে কী করে? আমরা প্রশ্ন করছি আর আমাদের প্রশ্নে থতমত খাচ্ছে পুলিশ। আর আমরা বুঝে গেছি যে প্রশ্নগুলো আমরা অহেতুক তুলছি না। রামকৃষ্ণ মিশনের অভিযোগ কী ছিল?
গভীর রাতে কারা হামলা চালিয়েছিল আশ্রমে? মূল অভিযোগ যেটা ছিল সেটা হচ্ছে রাত্রেবেলা 3টে সাড়ে 3টের দিকে প্রদীপ রায় বলে একজন এবং আরও 10-12 জন সেখানে ঢোকে এবং রামকৃষ্ণ মিশনের কিছু লোকজন ওখানে ছিল, যাদেরকে ভয় দেখায়, মারধর করে এবং কিছু মোবাইল স্ন্যাচ করে নিয়ে যায়। অভিযুক্ত হামলাকারী প্রদীপ রায়, অভিযুক্তেরই পুলিশে অভিযোগ দায়ের। জমির প্রকৃত মালিকানা কার? এই জমির বর্তমান মালিকানা যেটা আমাদের কাছে আপডেট আছে সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। প্রদীপের দাবি তাহলে ঠিক না? একদমই নয়। এখনো পর্যন্ত আমরা যেটা পেয়েছি প্রেম অফিসে, প্রদীপের দাবি কোনোভাবেই ঠিক নয়, যেটা আমরা এখনো পেয়েছি। পুলিশ বলছে প্রদীপ রায় মিথ্যে অভিযোগ করেছে। মিথ্যে অভিযোগেই মহারাজের বিরুদ্ধে মামলা হলো। এই যে মামলাটা আপনারা করলেন, এটা তো জামিন, অ্যাডভান্স জামিন হবে না। এমন একজন স্বামীজির বিরুদ্ধে মামলা করলেন যে 15 বছর আগে এখান থেকে চলে গেছে, মিথ্যা এফআইআর করা হলো। পুলিশ কিভাবে মামলা করলো, কেন করলো? রামকৃষ্ণ মিশনকে হেনস্থা করছে আপনার পুলিশ। আমি এটা প্রথমেই আপনাদেরকে বললাম যে বলতে পারুন। প্রথমেই আমি আপনাদেরকে বললাম যে আমি প্রথমেই এ ব্যাপারে বলে নিলাম আপনাদের। কি বলে দিলেন? একজন স্বামীজি বছর 15 আগে চলে গেছেন, তার বিরুদ্ধে মিথ্যা মামলা হলো, আপনার পুলিশ মামলা করলো। করছেটা কি? পুলিশ তো আইনে শাসন করবে। আপনি চেয়ারে বসে আছেন, সুপিরিয়র হয়ে বলছেন মিথ্যা মামলা প্রদীপের। আপনার থানা ওই অভিযুক্তের ভয়ে মিথ্যা মামলা হলে আমরা যেটা মিথ্যা হবে অ্যাজ পার ল আমরা ব্যবস্থা নেব, সেটাও আইনানুগ ব্যবস্থা হবে। পুলিশই বলছে মালিকানা রামকৃষ্ণ মিশনের। তাহলে কেন প্রদীপের অভিযোগের পর জমিতে তালা? যে এই যে প্রপার্টিটা আছে, প্রপার্টির উপরে কিন্তু স্ট্যাটাস কো মেইনটেইন করা আছে। এক্স্যাক্ট। পুলিশকে কোন অধিকার দেওয়া হয়নি জমি সিল করার? কে অধিকার দিল বলুন? একদম তাই, পুলিশ সিল করেনি। যাতে ডিস্টার্ব না হয় তার জন্য আমরা ওটা তালা লাগিয়েছিলাম। সাংবাদিকদের মুখোমুখি পুলিশ হওয়ার পর TV9 বাংলার প্রশ্নের পরেই খোলা হলো তালা। প্রদীপকে কেন পুলিশ গ্রেফতার করছে না? পুলিশ প্রদীপকে আমরা খুঁজছি, আমরা এখনো ট্রেস করতে পারি। অভিযুক্ত একজন মামলা হওয়ার পর এলেন থানায়, তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ডিটেইন না করে পুলিশ ছেড়ে দিল। প্রথম কথা, যে কোনো অভিযোগ এলে আমরা প্রথমে সেটা কেস স্টার্ট করি, তারপরে সেটা আমরা তদন্ত করি। তদন্ত করে যতক্ষণ না আমরা এভিডেন্স পাই ততক্ষণ তো আমরা কোনো অ্যাকশন নিতে পারি না। সেই হিসাবে প্রদীপ রায় তার পরপরই কেস করেছে। আমরা তখনও তদন্তের প্রাথমিক স্টেজে ছিলাম, যেটাতে জিজ্ঞাসাবাদের তখনও আমাদের দরকার হয়নি।